আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়টির ১ নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে, এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটিতে কি বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে ১ নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে, ফারাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বললেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার ২ ভাগে ভাগ হয়ে যায়। ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, আর এই উদ্দীপক থেকে তোমাদেরকে এখানে ৪টি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে, কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। এরপরে খ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, অ্যামাইটোসিস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও। এরপরে ঘ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে ক নাম্বার আর খ নাম্বার এই দুটি প্রশ্ন তোমাদের বইয়ের যেই দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়টি আছে, এই অধ্যায়ের লেখাগুলো থেকে তোমাদেরকে এই ক আর খ এর প্রশ্নের উত্তর দিতে হবে। আর গ নাম্বার আর ঘ নাম্বারের এই দুটি প্রশ্নে তোমাদেরকে উদ্দীপকের সাথে মিল রেখে তোমাদের এই অধ্যায়ের উপর ভিত্তি করে এই দুটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা কিভাবে এই ১ নম্বরের সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে এই উদ্দীপকটি থেকে প্রথম সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে, কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। তাহলে এই প্রশ্নের উত্তরটি যেমন হবে, মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই ক নম্বরের এই উত্তরটি এক কথায় উত্তর দিতে হবে। এরপরে তোমাদেরকে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে, অ্যামাইটোসিস বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। অ্যামাইটোসিস বলতে কি বোঝায় এই প্রশ্নটিকে তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তরটি হবে, যে কোষ বিভাজনে মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকেই অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এর শুরুতে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে, এরপর প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। এর সাথে সাইটোপ্লাজম ও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। ইস্ট, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীবে অ্যামাইটোসিস ঘটে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই খ নম্বরের প্রশ্নের উত্তরটিকে কীভাবে লিখতে পারো। এরপরে তোমাদেরকে গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে, ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা করো। তাহলে ফারাবি স্যার এই উদ্দীপকটিতে তোমাদেরকে বিজ্ঞান ক্লাসে যেই কথাগুলো বলেছেন, কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছেন। কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার ২ ভাগে ভাগ হয়ে যায়, ফলে বিভাজিত কোষ এর সংখ্যা অপরিবর্তিত থাকে। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এই গ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। বলা হচ্ছে, ফারাবি স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা করো। তাহলে এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো, ফারাবি স্যারের বর্ণিত ধাপটি হলো মাইটোসিস, কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রটি হচ্ছে উদ্ভিদ কোষ, আর এই চিত্রটি হচ্ছে প্রাণী কোষ, আর এখানে যে চিত্রটি আছে এই চিত্রটি হচ্ছে অ্যানাফেজ। এখানে তোমাদেরকে বলা হয়েছে, একটি ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ২ ভাগে বিভক্ত হয়ে প্রত্যেক ক্রোমোটিড একটি করে সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। ২ নম্বরে হচ্ছে ক্রোমোটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমোটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়। ৩ নম্বরে হচ্ছে এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এই সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা ভি, এল, জে অথবা আই আকৃতির বিশিষ্ট হয়। ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই গ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারো। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়টিতে ব্যাখ্যা করা আছে। তোমরা অবশ্যই তোমাদের দ্বিতীয় অধ্যায় লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। এরপরে তোমাদেরকে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। তোমাদেরকে উদ্দীপকে ফারাবি স্যার
কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায়, এই কথাটি বলেছিল। এই কথাটির উপর ভিত্তি করে তোমাদেরকে ঘ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো, ঘ নম্বরের উত্তর হচ্ছে ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটি হলো ক্রোমোজোম। এটি জীবের বংশগতির প্রধান ভূমিকা পালন করে থাকে। একে বলা হয় বংশগতির ধারক ও বাহক। প্রতি কোষে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। নিচে এর ভূমিকা বিশ্লেষণ করা হলো। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ ধাপে ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে গমন করে এবং এর চারদিকে নিউক্লিয় মেমব্রেন ও কোষীয় অন্যান্য উপাদান একত্রিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে। তাই নতুন কোষ সৃষ্টিতে ক্রোমোজোমের ভূমিকা অনস্বীকার্য। ক্রোমোজোম পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততি সঞ্চারিত করে। এটি জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসাবে কাজ করে এবং বংশগতির ধারা অব্যাহত রাখে। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের হ্রাস বৃদ্ধি ঘটে। পৃথিবীর সকল প্রজাতির ধারা ও নতুন জীব সৃষ্টিতে ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং শরীরবৃত্তীয় বিভিন্ন কাজ এবং কোষ বিভাজনে ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশ ক্রোমোজোমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে ঘ নম্বরের প্রশ্নের উত্তরটিকেও লিখতে পারো। আমি এখানে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নটির ক থেকে ঘ পর্যন্ত যেই উত্তরগুলো আছে এই উত্তরগুলোকে দেখিয়ে দিলাম। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই দ্বিতীয় অধ্যায়ের এই 2 নম্বরে যে সৃজনশীলটি দেওয়া হয়েছে এই সৃজনশীলটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে বুঝিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।